নমস্কার বন্ধুরা, আরুপাখি নদী বিলাসপুরে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাত্র 2টো ডিম আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আজকে সুন্দর রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এবারে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি এখান থেকে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ চিনি। চিনিটা একটু ক্যারামেল তৈরি করে নেবো। চার চামচ চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা আমি একটু ক্যারামেল তৈরি করে নিই। তো চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটা কালার চলে এসেছে। এবার একটু খুন্তিতে আমি একটু নাড়িয়ে নেব। তো এইভাবে কিন্তু নেড়ে নেড়ে ক্যারামেলটা সুন্দর একটা কালার তৈরি করতে হবে। চিনিগুলো কিন্তু গলে পুরোপুরি ক্যারামেল তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। তো এটা আমি ঢালার জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা মোল্ড নিতে পারেন। তো আমি এরকমই নিয়েছি, আমার কাছে এরকমই ছিল। তো এটার মধ্যে কিন্তু আমি ঢেলে একটু চারদিকটা লাগিয়ে নেব। এবারে ক্যারামেলটা আমি নামিয়ে নেব। এবারে ক্যারামেলটা কিন্তু আমি বাটির চারদিকটা এইভাবে ছড়িয়ে দেবো। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, না ক্যারামেলটা কিন্তু জমে গেলে কিন্তু আর হবে না। এবারে এটা ভালোভাবে জমার জন্য আমি একটু সাইড করে রেখে দেবো। এবারে আমি এরকম একটা পাত্র নিয়েছি আর নিয়ে নিয়েছি ডিম দুটো। তো ডিম দুটো এবারে আমি এখানে ফাটিয়ে নেব। এবারে ডিমের ভেতরে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আমি কিন্তু আমাদের পরিমাণ মতো দেবো। আপনারা যখন বানাবেন আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এই চামচের কিন্তু আমি 4 চামচ চিনি দিয়ে দেবো। এবারে একটা হ্যান্ড উইচের মাধ্যমে এটা কিন্তু আমি এভাবে ভালো করে গুলিয়ে নেবো। যতক্ষণ গোলাবো চিনিটা ততক্ষণে যেন গলে যায়। হ্যান্ড উইচের সাহায্যে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এখানে 1 বাটি লিকুইড দুধ নিয়েছি। তো দুধটা কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব। এবারে ডিমের গন্ধটা যাওয়ার জন্য আমি এখানে এলাচ গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্স নিতে পারেন। আমি এলাচ গুঁড়োটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে একটু ভালো করে আবারও মিশিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে সামান্য একটু গরম জলের মধ্যে আমি 1 প্যাকেট পাউডার দুধ মানে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এবারে এটাও মিশিয়ে দেবো এর মধ্যে। এতে করে কিন্তু পুডিংটা খেতেও টেস্ট হবে আর সুন্দর একটা গন্ধ আসবে। তো সব কিছু দিয়ে আমার সব কিছু উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এদিকে বাটিতে যে ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে দুধটা ঢেলে নেবো। তো তার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি। অবশ্যই কিন্তু দুধটা ঢালার সময় একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কত রকমের কিন্তু দানা দানা এলাচ বা এলাচের যে গুঁড়োর দানা দানা ভাবটা, দুধের মধ্যে যদি কোনো কিছু নোংরা থাকে, লাম্পস থাকে, সেটাও কিন্তু এখানে বেরিয়ে গেল। তো বাটির মধ্যে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবারে কিন্তু এটা ঢাকা দেওয়ার জন্য আপনারা চাইলে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এখন নেই। তো তার জন্য আমি এরকম একটা ঢাকনা নিয়েছি। তো এই ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি।
তো কড়াইয়ের মধ্যে এরকম একটা সাদা কাপড় আমি ভাঁজ করে এর মধ্যে বসিয়ে দেবো। তো এরকম সাদা কাপড় না দিয়ে আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ড বসাতে পারেন। তো আমি কাপড়টাই বসিয়ে দিচ্ছি। এবারে এই কাপড়ের উপরে বাটিটা বসিয়ে দেবো। এবারে কড়াইতে আমি জল দিয়ে দেবো। কড়াইতে ভালোভাবে জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমি বাটিটার মাঝ বরাবর জল দিয়েছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আর খুব অল্প দিলেও হবে না। আর এই ঢাকাটা এমনভাবে দিতে হবে যাতে জলের যে বাষ্পটা যেন এর ভেতরে না ঢুকে যায়। তো এইভাবে ঢাকা দেওয়ার পর আবার একটা বড় থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি গ্যাসের পাওয়ারটা কিন্তু একবারে পুরোপুরি বাড়িয়ে দেবো। যতক্ষণ জল না ফুটছে ততক্ষণ কিন্তু গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে রাখতে হবে। যখন জলটা ফুটে যাবে তখন কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো এইভাবে মিডিয়াম করে আমি 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেবো। 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট ভালোভাবে ভাপ দিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে দেখে নেবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে। এবারে মাঝে ঠিকঠাক হয়েছে কিনা একটু কাঠি নিয়ে আমি দেখে নেবো, চেক করে নেবো। তো দেখেই বুঝতেই পাচ্ছেন মাঝে কিন্তু একটু একটু ভেজা ভেজা লাগছে। হ্যাঁ, তো আমি আরও 5 মিনিট কিন্তু ভালোভাবে জাল করে নেব। আবারও আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে নামিয়ে নেব। এবারে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো খুব সাবধানে এটা একটু তুলে নামিয়ে নেব। এবারে 2 মিনিটের মতো আমি একটু ঠান্ডা করে নেব। 2-3 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। তো এবারে আমি কিন্তু এরকম একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটু সাইডটা একটু ছাড়িয়ে নেব। তো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে প্লেটটা এভাবে দিয়ে উল্টে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। এরকম রেসিপি কিন্তু একটু বিকালে হালকা জলখাবার হিসেবে বানিয়ে 10 মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে, বাচ্চারাও খুব পছন্দ করবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।